আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা বেগুনের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন ভাজা আমরা কম বেশি সবাই খাই, কিন্তু চিংড়ি দিয়ে কখনো কি এইভাবে খেয়েছেন কি না? তো আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি যে বড় গোল বেগুনগুলো আছে, সেটা সাদা বা যেটাই হোক নিয়ে নিতে হবে, তবে অবশ্যই বড় বেগুনগুলোই হতে হবে। তো এগুলো আমি একটু গোল করে যেভাবে আমরা ভাজার জন্য কাটি, তো সেভাবে একটু কেটে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে ভেতরের যে অংশটুকু সেটা আমি একটু সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব। এটা কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। তো প্রত্যেকটা পিসই আমি এভাবে কেটে নিয়েছি। দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে কেটে নিয়েছি। এখন লাগবে 3টা মাঝারি সাইজের চিংড়ি। আপনারা যদি ছোট সাইজের চিংড়ি হয় তো সেটা 6 থেকে 7টা নিলেই হবে। তো যে আমার চিংড়িটা একটু মাঝারি সাইজের ছিল, তো আমি 3টা নিয়েছি। তো এটা একটু ছোট ছোট করে এখন কেটে নেব। নিয়ে নিলাম 3টা কাঁচামরিচ, এটাও আমি ছোট ছোট করে কেটে নিয়ে নেব। এখন দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। তো এটা আমি একটু হালকা থেতো করে নেব। এটা কিন্তু খুব বেশি থেতো করার প্রয়োজন নেই, হালকা থেতো করলেই হবে। তো আমি যে বেগুনের ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম অংশটুকু, তো সেটাও দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে আমি এইভাবে চিংড়ির সাথে থেতো করে নেব। একটা বলে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গোটা জিরা এবং একটা ডিম। তো পুরটা খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন যে আমি স্লাইস করে বেগুনগুলো কেটেছিলাম, তো সেগুলো একটু হালকা হলুদ, লবণ এবং একটু মরিচ দিয়ে একটু মেখে নিতে হবে। এখন একটা ফ্রাই প্যানে আমি এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজার জন্য যে যতটুকু পরিমাণ তেল লাগে ততটুকুই। এখন চিংড়ির পুরটা একটা চামচের সাহায্যে একদম সুন্দর করে শেপ দিয়ে আমি একদম ব্লক করে দেব। এভাবে একটু ভেজে খেয়ে দেখবেন, এতটাই মজার হয়, মানে কি বলবো। এটা কিন্তু খুবই অল্প আঁচে আঁচে ভাজতে হবে। আপনি যদি এটা বেশি হিটে ফ্রাই করেন তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এটা একটু হালকা তাপে আস্তে আস্তে ভাজার জন্য। আপনারা জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। সত্যি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এভাবে সবশেষে একটু সার্ভ করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং ধনেপাতা কুচি এবং একটা কাঁচামরিচ দিয়ে। তো সবাই জানাবেন কেমন হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।